থাকবেন না রিনা। যেটা জানতে চাইছি সেটা সত্যি না মিথ্যে বলুন। আপনার এই চুপ করে থাকাটার মানে আমি সত্যি ধরে নেব, তাই তো? আমি জানতাম, আমি অতটাও ভুল করিনি যেটা জোর করে আপনি প্রমাণ করার চেষ্টা করছিলেন যে আমি ভুল করেছি। কিন্তু একবার যখন আমি সত্যিটা জানতে পেরেছি যে এর পেছনে অনেক ষড়যন্ত্র আছে, তখন কি কেন আমি সবকিছু জেনে ছাড়ব। তার আগে আমাকে একটা কথা বলুন তো, মা কি আপনাকে... আমাকে জোর করবেন না ম্যাডাম, প্লিজ। আপনার যা জানার আছে, যত প্রশ্ন করার আছে, প্লিজ ম্যাডামকে করুন। প্রয়োজন মতো সেটা আমি ঠিক জেনে নেব, কিন্তু এখন যে আমাকে সত্যিটা জানতেই হবে না। সরি ম্যাডাম, আমি আপনাকে এই ব্যাপারে কোনো রকম হেল্প করতে পারবো না। সত্যি কথাটা আমায় বলুন, আপনার এখানে আসার উদ্দেশ্যটা আসলে কি? ম্যাডাম, একজন নার্সের কি বা উদ্দেশ্য থাকতে পারে বলুন? পেশেন্টের সেবা করা যায় না? তার মানে আপনি সত্যিটা আমায় বলবেন না, তাই তো? ম্যাডাম, আপনি যেটা জিজ্ঞাসা করছেন সেসব আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন ম্যাডাম। আপনি সব কিছু না জানলেও অনেক কিছু জানেন রিনা। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না। আমার যেটা জানার, যেটুকু জানার, ঠিক জেনে নেব। আগে কি ভাবছিলে সেটা বলো। কিছু না। দেখো, আমি কিন্তু সব বুঝতে পারি কি চিন্তা করছি। দেখো রশ্মি, আমার কি মনে হয় জানো, মনে হয় যে তুমি সত্যি আমার লাইফের সাথে নিজেকে মেলাতে পারবে। তখন থেকে তুমি একটা যুক্তিহীন আবদার করে যাচ্ছ রশ্মি, বি প্র্যাকটিক্যাল। তুমি আমাকে ভুল বুঝছো দেব। সেই তোমাকে ভুল কেন? তোমাকে তো কিছুই বোঝানো যায় না। আমার ওভাবে দেবকে কথাগুলো বলা ঠিক হয়নি, ওর খারাপ লেগেছে, ও খুব কষ্ট পেয়েছে। নাহলে ওভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত। আমারও যে হঠাৎ করে কি হলো তখন, কেন ওর সাথে এরকম মিসবিহেভ করলাম আমি? ওকে কষ্ট দিয়ে কি আমি ভালো থাকতে পারি? ধরলে না, তাই তো? ঠিক আছে, দেখাচ্ছি তোমাকে। আরে অশ্মি, ভাবাই যায় না তুই আমাকে মনে করে ফোন করেছিস। তোর ফোন পাওয়া মানে তো আমার লটারির ফার্স্ট প্রাইজ পাওয়ার মতো। বল কি খবর? তুই একদম পাল্টাসনি। হ্যাঁ, কিন্তু তুই খুব এক্সাইটেড মনে হচ্ছে, ব্যাপারটা কি? তুই ফোন করেছিস, তোর সঙ্গে কথা বলছি, এর থেকে বড় এক্সাইটমেন্টের কারণ কি হতে পারে বল? তবে একটা খবর দেওয়ার আছে, সেটা না হয় দেখা হলে বলবো, ঠিক আছে? তুই বল তোর খবর কি? এই দেব কেমন আছে? দেব ঠিকই ছিল, কিন্তু আজকে সকালে আমার সাথে একটু ঝগড়া হয়েছে, তাই তো? তবে মাঝে মধ্যে এসব হওয়া ভালো, তাতে নাকি শুনেছি ভালোবাসা খুব বাড়ে। আরে দোষটা আমারই, কিন্তু কি ব্যাপারটা বলতো, সেই জন্যে আমি না ওকে একটা সারপ্রাইজ দিতে চাই, কিন্তু তোর হেল্প ছাড়া সেটা হবে না, বুঝলি? আরে ডিয়ার, তোর জন্য তো জান হাজির। বল কি করতে হবে? ওকে ওকে, ডান, হয়ে যাবে, চিন্তা করিস না। ঠিক আছে, ওকে, তাহলে আমি পরে ফোন করছি। চলো, বাই। বাই বাই। ইয়েস,
ইয়েস ইয়েস। তার সাথে আমি যেটা বলছি তুমি শোনো, তোমরা সবাই জানো অপলা কতদিন বাইরে ছিল, সেটা সবটা মিথ্যে। সে ডিডন্ট গো এনিওয়ে, এখানেই ছিল কলকাতাতেই। দেখি কোনটা 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 করবো এগুলো। অশ্মি, বল। রাশি কোথায় জানিস? রাশি দেখ বাড়িতেই কোথাও আছে। না রে, ওকে সারা বাড়ি আমি খুঁজলাম, কোথাও পেলাম না, তো ভাবলাম তো তোর ঘরে আছে। কোথায় গেল বলতো? আরে বাবা কোথায় যাবে, বাড়িতেই আছে, বাইরে তো আর যাবে না। ও তো আমার মতো নয়, ও তোকে দুঃখ দিয়ে কিচ্ছু করবে না, দেখিস। একটা কথা জিজ্ঞেস করি তোকে, তুই কি সত্যি সত্যি দেবের সাথে খুশি আছিস? হ্যাঁ হ্যাঁ ছোটদা, আমি ওর সাথে খুব খুশি আছি, খুব সুখী আছি। Suite number 700. বলছিলাম কি, রুম নাম্বার 700টা কোন দিকে একটু বলতে পারবেন? এদিকে। ধন্যবাদ।
গাই সিচুয়েশন। তুই এত শর্ট টাইমে যা যা স্টেপ নিয়েছিস একদম ঠিকঠাক আছে। এরপর আমি দেখি না নন্দিনী কি করে 1 নম্বর ম্যাগাজিন থাকে। আরে ডিফিটিং নন্দিনী সেটা আমাদের মোটো তো নয় ব্রো। ইটস লাইক তিলোত্তমা নিডস টু রিগেইন দ্য প্রাইমারি পজিশন। তিলোত্তমার একটা ইউনিক কোয়ালিটি আছে, সেটাকে আমরা ফেরত পেতে চাই, যাতে আবার সে 1 নম্বর জায়গাটা আমরা ফেরত পেতে পারি কোথাও গিয়ে। আচ্ছা পলাশদা শোনো না, তুমি ব্রোকে অফিসের সব ডিটেলসগুলো নিয়ে আপডেট করো। শিওর। তাই তাহলে ওই দিওয়ালি এডিশনের ফাইলটাও দিয়ে দিই। ইয়া প্লিজ ব্রো একবার দেখিনি। একদম। আমি বলছি কি কফি গাইস। কি রে তুই আবার কফি নিয়ে গেল? আরে বাবা, আমি বানিয়েছি, আমি আনবো না? ওয়াও, তুই বানিয়েছিস মানে? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে দাদা ভাই? আরে বাবা, এটা তো শুধু কফি, রাত্রের জন্য তো খাবার সবার জন্য আমি বানাচ্ছি। বড় মা, মাসিমণি, বড় মা, দাদা ভাই, এত টেনশন নিও না, আমি বানালে তুমি তুই খেতে পারবি। কি হয়েছে? হয়েছে কি? হ্যাঁ, আমাদের বাড়িতে কি কাজের লোকের অভাব আছে? কেন? কেন মানে? ব্রো কেন মানে? লিসেন, জাস্ট কুল ডাউন, প্লিজ কুল ডাউন, তুই cool down. হো না প্লিজ। কেন? What do you mean by excited হো না? ও কোনদিন সব করেছে? বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন? আই আন্ডারস্ট্যান্ড। You don't understand. দাদা ভাই শোনো 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 আমার কথা। You shut up. শোনো দাদা ভাই শোনো, দেখো আমি ওই বাড়িতে না অনেক রান্না করি, অনেক কাজ করি, আমার কিচ্ছু হবে না। কি বলি তুই? তুই এই বাড়িতে রান্না করিস, অনেক কাজ করিস। তুই আমার বোন উষ্মি, আমার প্রিন্সেস, তুই এই বাড়িতে কাজ করে খাস। এই যে তোমরা কেমন ও ডিনার করবো বলেছিলাম, তোমরা রাজি হয়ে গেছো, এনকারেজ করছো ওকে। হ্যাঁ, সেট আরে কি আশ্চর্য, ও তো বলেছে যে ও শ্বশুরবাড়িতে রান্না বান্না করে, তো একদিন শখ করে আমাদেরকে সবাইকে রেঁধে খাওয়াতে যায়। খারাপটা কি হয়েছে? তুই তো রেগে যাচ্ছিস কেন? খুব শখ হয়েছে না? আমরাও তো দেখি অশ্মি শ্বশুর বাড়িতে কত রান্না শিখেছে। না, ও এখানে কিচ্ছু করবে না। যাও এখান থেকে। প্লিজ কিছু বলে, কি করছিস? পিকনিক হচ্ছে না, বাড়ির কাজের লোক ও, রান্নার লোক। ও রান্না করবে, আমরা পিকনিক করবো সবাই। যাও এখান থেকে। হ্যাঁ, দাদা ভাই শোনো, দেখো আগের আমি আর এখনের আমির মধ্যে তো অনেক তফাৎ আছে। আমাকে বোঝাবার চেষ্টা করিস না। তুই আমার বোন ছিলিস, বোন থাকবি। অলরাইট, এখানে তুই কাজ করে খেতে আসিনি। হ্যাঁ, এটা কি? এই, কি হয়েছে এগুলো? হ্যাঁ, জি? দেখ, দেখতে পাচ্ছিস? দেখ দেখ, যা বার্ন মার্কস, এগুলো কি করে হলো? এগুলো কি করে হলো বল? দেখছো দেখছো, এরপরও কি রান্না করে এই বাড়িতে খেতে হবে? হ্যাঁ, দাদা ভাই এগুলো রান্নার থেকে হয়নি। যার জন্যই হয়ে থাক, কেন হবে এগুলো? কেন হবে এগুলো? কি ভেবেছিস কি তুই? তুই বড় হয়ে গেছিস না? যা খুশি তাই করবি, যা বলবি তাই আমাকে মেনে নিতে হবে এই বাড়িতে। বলে গেছিস না তুই সিদ্ধার্থ রায় বোন? ওই বাড়িতে কাজ করে খাস তুই, আমার চোখের বাইরে যা খুশি কর। বিয়ে করে অন্যের বাড়িতে গেছিস মানে তাদের বাড়ি কাজের লোক হয়ে যাসনি তুই। তুই সিদ্ধার্থ রায় বোন, ভুলে যাস না, ভুলে যাস না।
আজকে সকালে বেরোলো এখনো ফিরলো না। পচাটা কেমন আছে না আছে কে জানে। ও আমি ভাবলাম তুমি বোধহয় রাশির কথা ভাবছো। এর মধ্যে ফোনে কথা বলেছো ওর সাথে? না, ফোন করা হয়নি রে। করবো, করে জানতে হবে কেমন আছে না আছে, জানতে হবে। ও যা এলাহি ব্যবস্থা দেখে এলাম বর্দি, আহা হা। ওখানে খারাপ থাকা খুব কষ্টকর গো। চারিদিকে শুধু সুখ আর সুখ ভেসে বেড়াচ্ছে। এই চার দেওয়ালের সুখে তো আমাদের রাশি সুখী হয় না রে। ওর পৃথিবীটা যে অনেক বড়। এই যে ফোন করার কথা বললি, ফোন করব, আমাদের কথা জানতে চাইবে, তারপরে তো জানতে চাইবে গ্রামের অমুক কেমন আছে, তমুকের কেলে গাড়িটা কত বড় হলো। চাকি শোনো, ওকে আবার এক্ষুনি জন্য পচার কথাটা বলতে চাও না, কেমন? না না, পাগল নাকি? না মেজো, না বললেও না কোথা থেকে যে খবরটা পেয়ে যায় আমি বুঝি না। যাক বাবা, ও যেখানে আছে সেখানেই ভালো আছে, সেখানেই থাকুক। গ্রামের যা অবস্থা বর্দি, ক্ষমতা থাকলে আমরাও গ্রাম ছাড়া হতাম। এই কথা কি কথা বলছিস তুই? হ্যাঁ, গ্রামের অবস্থা কি আজকে এরকম? খারাপ অবস্থা ছিল না আগে? আমরা রয়েছি তো, একসাথে শুয়েছি, তাই রয়েছি, কথাটা ভুলে যাস না মেজো। চলে যাচ্ছি গ্রাম থেকে। বর্দা কোথায়? কি হয়েছে? বর্দা, বর্দা তো দাঁড়া। বর্দা একবার বাইরে আসবে। খারাপ খবর আছে। মেজা কোথায় গো? বেরিয়েছে। কি হয়েছে আমার বল, কি হয়েছে? চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে নাকি? পচা মারা গেছে, পচা মারা। কেমন মার মেরেছে, ওকে ডাক্তার পর্যন্ত বাঁচাতে পারিনি। গ্রামটা পুরো একটা প্রচন্ড খারাপ দিকে যাচ্ছে, প্রচন্ড। যাকে আমি বলছিলাম যে সব গাছতলা সবাই মিটিং আসছে, ওখানে তোমাকে যেতে হবে, একটু চলো একটু নিয়ে এসো, তাড়াতাড়ি এসো, বেরোচ্ছি।